আসসালামুআলাইকুম। গতকালকে বাইন্যান্স অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বাইন্যান্স হোল্ডার এয়ারড্রপ হিসাবে পার্টিকল নেটওয়ার্কের পার্টি টোকেনটা রিওয়ার্ড হিসাবে দিবে এই নিয়ে বিস্তারিত একটা অ্যানাউন্সমেন্ট করেছে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পার্টিকল নেটওয়ার্কের পার্টি টোকেন নিয়ে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি যারা এই এয়ারড্রপের জন্য এলিজিবল হয়েছেন এবং ফ্রিতে টোকেনগুলো পেয়েছেন তারা এই টোকেনটা হোল্ড করবেন কিনা এবং যারা পান নাই তারা ভবিষ্যতের এয়ারড্রপগুলোতে কীভাবে এলিজিবল হবেন এবং ফ্রিতে কীভাবে বাইন্যান্স থেকে ইনকাম করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, যারা ফ্রিতে বাইন্যান্স থেকে ইনকাম করতে চান তারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের উপর ক্লিক করে জয়েন করে নেবেন, যাতে প্রত্যেকটা আপডেট সবার আগে পেয়ে যান। সো চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, বাইন্যান্স হোল্ডার এয়ারড্রপ পার্টি টোকেন নিয়ে বিস্তারিত আমরা দেখার জন্য অবশ্যই এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা যে কোনো একটা ব্রাউজারের মধ্যে ওপেন করে নিব। আমি ক্রোম ব্রাউজারের মধ্যে ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আপনাদের সামনে এই পেজটা শো হবে। এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এটা 13তম প্রজেক্ট বাইন্যান্স হোল্ডার এয়ারড্রপ হিসাবে এয়ারড্রপ করবে। এর আগে কিন্তু আরও 12টা প্রজেক্ট এভাবে এয়ারড্রপ করেছিল। এই টোকেনটা মূলত বাইন্যান্স ব্যবহারকারীদের মধ্যে যারা বিএনবি কিনে তাদের অ্যাকাউন্টের মধ্যে হোল্ডিং করলে হবে না, সিম্পল আর্নের মধ্যে ফ্লেক্সিবল অথবা লকেট অবস্থায় 7 মার্চ থেকে 11 মার্চের মধ্যে রেখেছিল তারা অবশ্যই এই টোকেনটা রিওয়ার্ড হিসেবে এয়ারড্রপ পাবে। আমি দিন তারিখটা যদি আবারও বলে দিই, এই মাসের অর্থাৎ 7 মার্চ থেকে 11 মার্চ এই 3 তারিখের মধ্যে আপনাদের বিএনবি যারা ফ্লেক্সিবল অথবা লকেট অবস্থায় রেখেছেন তারাই কিন্তু রিওয়ার্ডের জন্য এলিজিবল হবেন। এরপর আমরা যদি এই টোকেনটা কখন লিস্টেড হবে, কিন্তু অলরেডি এটা বাইন্যান্সের মধ্যে লিস্টেড হয়ে গেছে অর্থাৎ 25শে মার্চ একটা ইউটিসি টাইম বাংলাদেশ টাইম 7টা বাজে এবং ট্রেডিং পেয়ার ইউএসডিটি, ইউএসডিসি, বিএনবি, এফডিউএসডি, টিআরওয়াই অর্থাৎ টোটাল 5টা ট্রেডিং পেয়ারে কিন্তু এই টোকেনটা বাইন্যান্সের মধ্যে ট্রেড করা যাবে। আচ্ছা, পার্টি হোল্ডার এয়ারড্রপ ডিটেলসটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এটার নেমটা হচ্ছে পার্টিকল নেটওয়ার্ক, শর্ট নেম হচ্ছে পার্টি জেনেসিস। টোটাল টোকেন সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন, যেটা ম্যাক্স টোকেন সাপ্লাইও কিন্তু 1 বিলিয়ন। এরপর আমরা যদি দেখি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, হোল্ডার এয়ারড্রপ হিসাবে টোকেন রিওয়ার্ড কত পার্সেন্ট এবং কত মিলিয়ন টোকেন। এটা হচ্ছে ম্যাক্স টোকেন সাপ্লাইয়ের 30% এবং আমরা টোকেন অ্যামাউন্টটা যদি দেখি এটা 30 মিলিয়নে দাঁড়ায়। এরপর আরও 30 মিলিয়ন টোকেন কিন্তু বাইন্যান্সের মধ্যে স্পট লিস্টিংয়ে 6 মাস পর ক্যাম্পেইন করা হবে মার্কেটিং পারপাস। এটা অবশ্যই পরবর্তীতে তারা অ্যানাউন্সমেন্ট করবে। সার্কুলেটিং সাপ্লাই যখন বাইন্যান্সের মধ্যে লিস্টেড হবে তখন কিন্তু 233 মিলিয়ন থাকবে এবং স্মার্ট কন্ট্রাক্ট নেটওয়ার্ক ডিটেলস কিন্তু এখানে রয়েছে। এটা বিএনবি স্মার্ট চেইন এবং বেস চেইনের মধ্যে এই টোকেনটা পাওয়া যাবে, অর্থাৎ আপনারা এই নেটওয়ার্কের মধ্যে এই টোকেনটা লেনদেন বা ট্রানজ্যাকশন করতে পারবেন। আচ্ছা, এখন মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, প্রজেক্ট লিঙ্কগুলো এখানে দেওয়া আছে, ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, হোয়াইট পেপার লিঙ্ক দেওয়া আছে এবং টুইটার লিঙ্ক দেওয়া আছে। এগুলো যদি আমরা ওপেন করে নিই তাহলে দেখতে পাবো এটা ওয়েবসাইট এবং এটা কিন্তু হোয়াইট পেপার। এরপর কিন্তু টুইটার লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে। এখানে কিন্তু 880K ফলোয়ার কিন্তু তাদের অলরেডি হয়ে গেছে। এবং এখন মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এই পার্টিকল নেটওয়ার্ক নিয়ে আমরা একটু বিস্তারিত জানবো, যেটা আমাদের অবশ্যই জানা উচিত। এরপর কিভাবে আপনার বাইন্যান্স থেকে ফ্রিতে আর্নিং করবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। পার্টিকল নেটওয়ার্ক হলো এমন একটি লেয়ার 1 ব্লকচেন যা চেইন অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে ওয়েব3 এর ব্যবহারকারীদের এবং লিকুইডিটিকে একত্রিত করে থাকে। চেইন অ্যাবস্ট্রাকশন এমন একটি ধারণা যা ব্যবহারকারীদের বিভিন্ন ব্লকচেনের জটিলতা থেকে মুক্ত করে, যাতে তারা সহজে এবং নির্বিঘ্নে বিভিন্ন চেইনের ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারে। পার্টিকল নেটওয়ার্কের অনেকগুলো ফিচার রয়েছে, তাদের মধ্যে অন্যতম রয়েছে ইউনিভার্সাল অ্যাকাউন্টস, এরপর রয়েছে ইউনিভার্সাল লিকুইডিটি, এরপর রয়েছে ইউনিভার্সাল গ্যাস। ইউনিভার্সাল অ্যাকাউন্টস হলো একটি মাত্র অ্যাকাউন্ট বা ব্যালেন্সের মাধ্যমে ব্যবহারকারীরা সব ব্লকচেনে লেনদেন করতে পারবে, যা তাদের জন্য সীমাহীন অভিজ্ঞতা নিশ্চিত করতে সহায়তা করবে। ইউনিভার্সাল লিকুইডিটি হলো এটি বিভিন্ন চেইনের লিকুইডিটিকে একত্রিত করবে, যাতে ব্যবহারকারীরা সহজে এবং দ্রুত লেনদেন সম্পন্ন করতে পারে। এরপর ইউনিভার্সাল গ্যাস হলো ব্যবহারকারীরা যে কোনো টোকেন দিয়ে গ্যাস ফি পরিশোধ করতে পারবে, যা বিভিন্ন চেইনে লেনদেনের প্রক্রিয়াকে সহজ করে তুলবে। পার্টিকল নেটওয়ার্ক বর্তমানে 70টিরও বেশি চেইনে সেবা প্রদান করতেছে এবং 7000টিরও বেশি ড্যাপের সাথে ইন্টিগ্রেটেড রয়েছে, যা ওয়েব3 ইকোসিস্টেমের মধ্যে এর শক্তিশালী অবস্থান নির্দেশ করে। পার্টিকল নেটওয়ার্কের অর্থনীতিকে পরিচালনা করার জন্য পার্টি টোকেন ব্যবহৃত হবে, যা স্টেকিং এবং গভর্নেন্সের মাধ্যমে নেটওয়ার্কের উন্নয়নে অবদান রাখতে পারবে। অর্থাৎ যে কোনো ব্যবহারকারী পার্টি টোকেন বাই করার ভিত্তিতে
এই ইকোসিস্টেমের মধ্যে যে কোনো উন্নয়নে তারা মত প্রকাশ করতে পারবে এবং ভোট দিতে পারবে। অ্যাট দ্য এন্ড পয়েন্ট এটার ইনভেস্টর হিসাবে কিন্তু বাইন্যান্স ল্যাবস রয়েছে, alibaba.com রয়েছে, ফ্লোর ট্রেডার্স রয়েছে, হ্যাশকি ক্যাপিটাল রয়েছে, এরকম আরও অনেক বড় বড় ক্যাপিটাল ভেঞ্চার কিন্তু ইনভেস্টর হিসাবে রয়েছে। সো বলা যায় এই টোকেনটা ভবিষ্যতে অনেক ভালো করবে এবং 70+ যেটা আমি চেনের কথা বলেছি বর্তমানে এটা কিন্তু 80+ চেনের মধ্যে রয়েছে এবং 5000+ ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন এখানে শো করতেছে, যেটা আমরা 7000টিরও বেশি পেয়েছিলাম। পার্টি টোকেনটা কিন্তু অলরেডি বাইন্যান্সের মধ্যে লিস্টেড হয়ে গেছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই টোকেনের প্রাইস কিন্তু 37 সেন্টে রয়েছে এবং ইনফোতে যদি যাই তাহলে দেখতে পাবো এটার মার্কেট ক্যাপ কিন্তু $81 মিলিয়ন, যেটার ফুলি ডাইলেটেড মার্কেট ক্যাপ $348 মিলিয়ন রয়েছে। সো এই টোকেনের প্রাইস আশা করা যায় যখনই এই পার্টিকল নেটওয়ার্কের ইকোসিস্টেমের উন্নতি হবে তখনই এই টোকেনের প্রাইস ধীরে ধীরে ইনক্রিজ হতে পারে। সো আপনারা আপনাদের যারা রিওয়ার্ড হিসাবে পেয়েছেন তারা যদি রিস্ক না নিতে চান তাহলে অবশ্যই সেল দিয়ে দিতে পারেন। যদি মনে করেন না আমি রিস্ক নিব তাহলে অবশ্যই হোল্ড করতে পারেন। এই টোকেনের প্রাইস $1 পর্যন্ত হিট করতে পারে, আর যদি এখান থেকে ডাউন আসে তাইলে অলমোস্ট 20 সেন্ট 25 সেন্টের দিকেও আপনারা পেয়ে যেতে পারেন, যেখানে একটা ভালো বাইং অপরচুনিটি ক্রিয়েট হবে। আচ্ছা, এখন আসি বাইন্যান্স থেকে কিভাবে আপনার ফ্রিতে বেশি পরিমাণ আর্নিং করবেন। তার জন্য অবশ্যই মাসবে আপনাকে বিএনবি হোল্ডিং করতে হবে। আপনি রেগুলার বিএনবি বাই করতে থাকবেন এবং বাইন্যান্স সিম্পল আর্নের মধ্যে আপনি লকেট করে রাখবেন। এর ভিত্তিতে আপনি বাইন্যান্স লাঞ্চপুলের জন্য এলিজিবল হবেন, বাইন্যান্স মেগা ড্রপের জন্য এলিজিবল হবেন, পাশাপাশি বাইন্যান্স হোল্ডার এয়ারড্রপের জন্য কিন্তু এলিজিবল হবেন। এছাড়াও বিএনবি একটা ইয়ারলি অ্যাপিয়ার থাকে, যেটা থেকেও আপনি বিএনবি রিওয়ার্ড হিসাবে পাবেন। সো তার জন্য অবশ্য মাসবে আপনাকে বিএনবি বাই করে হোল্ড করতে হবে, এছাড়া আর কোনো দ্বিতীয় উপায় নেই। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বর্তমানে যতটুকু আমরা দেখতে পারতেছি বিএনবি চেনে কিন্তু ভালো পরিমাণ একটা লিকুইডিটি প্রভাব দেখতেছি। অনেক মিমি কয়েন এই চেনের মধ্যে কিন্তু বিল্ড আপ হচ্ছে অর্থাৎ ক্রিয়েট করতেছে। সো ভবিষ্যতে বলা যায় বিএনবি টোকেনের প্রাইসও ধীরে ধীরে বাড়বে। সো এই ক্ষেত্রে বলা যায় আপনি যদি বিএনবি হোল্ডিং করেন আপনার টোকেনের প্রাইস যদি বাড়ে তাইলে এদিক থেকেও প্রফিট হবে, পাশাপাশি আপনি বিভিন্ন রিওয়ার্ডের জন্য কিন্তু বাইন্যান্সের মধ্যে এলিজিবল হবেন। সো আপনি যদি বাইন্যান্স থেকে ফ্রিতে বেশি পরিমাণ ইনকাম করতে চান তাইলে অবশ্যই আমি বলবো আপনি বিএনবি বাই করে হোল্ড করেন, তাইলে আপনি ফ্রিতে কিছু পরিমাণ করে একটা সময় দেখতে পাবেন ভালো পরিমাণ একটা আর্নিং হয়ে গেছে। সো ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছেন। আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, যারা কোনো ভিডিওতে লাইক এবং কমেন্ট করেন না অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশাপাশি ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, যাতে পরবর্তী যে কোনো আপডেট আপনার মিস না হয়ে যায়। অবশ্যই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।